সুখ, কষ্ট, দুঃখ এগুলো হচ্ছে আল্লাহর দান। আমরা চাইলেই সুখী হতে পারি না। এটা স্বাভাবিক বিষয়। আমিও তার ব্যতিক্রম না। তো দেখতেই পাচ্ছেন আমি মাটি কাটতেছি। তো মাটি কাটার কারণ হচ্ছে যে আমি ছোট্ট একটা বাড়ি করছি। যদিও বিল্ডিং করতে পারবো না, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি যেন ছোট্ট একটা বাড়ি করতে পারি। তো এখানে যারা আছে দেখতেই পাচ্ছেন, ওরাও অনেক কষ্ট করেছে, প্রচুর রোদ। আমি চেষ্টা করলাম যে দেখি আমি পারি কি না, যদিও আমার পক্ষে সম্ভব না, তারপরও আমি চেষ্টা করেছি। অনেক কষ্ট, অনেক কষ্ট, মানে কতটা কষ্ট যারা করে একমাত্র তারাই জানে। তো মাটিগুলা খুবই ভিজা ছিল, এই জন্য হয়তো বা ওজন বেশি। তো ওরা অনেক কষ্ট করছে, দেখতেই পাচ্ছেন। চকের মাঝখানে আবার অনেক রোদও ছিল। চকের মাঝখানে বাড়ি, তো বন্যার সময় আবার একটু পানি বেশি হয় আমাদের এলাকায়। ওই জন্য আমি চেষ্টা করছি যে মাটি একটু বেশি করে উঁচা করে দেওয়ার জন্য। তো ওরা 2 দিন ধরে মাটি কাটতেছে, হয়তো আরও একদিন কাটবে। এই যে দেখেন, একদম চকের মাঝখানে বাড়ি, অনেক গর্ত করেছে। তো ওরা ভাত খায় আসছে, একটু রেস্টে আছে। ওরা হাসতেছে। আমি বললাম যে আমার প্রতি ওদের কোনো অভিযোগ আছে কিনা। ওরা বলল যে না, কোনো অভিযোগ নাই, তবে আমাদেরকে একদিন ইফতার খাওয়াইতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে কাজ করো। আসলে ওরা অনেক কষ্ট করে, এত রোদের মধ্যে মাটি কাটা আসলেই খুব কষ্টকর। টাকাটাই বড় বিষয় না যদিও। এই যে দেখেন, এই মাটিটা কাটছে এরা 2 দিনে, ইনশাল্লাহ কালকে আবার কাটবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাড়ির কাজটা আমি তাড়াতাড়ি খুব দ্রুত শেষ করতে পারি। এরা বসে বসে ভাবতেছে কখন 5টা বাজবে। তো ভালো থাকবেন।